हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे सकलके स्वागतम। तो आज के मैं भिडियोटीते आलोचना करब झाड़खंडेर 2024 लेवल 2 एर सिलेबास निये। तो गतकाल झाड़खंड एकाडेमिक काउंसिल तार अफिशियल वेबसाइटे जे स्टेट 2024 लेवल 1 और लेवल 2 एर सिलेबास प्रकाश करेছে। तो लेवल 2 क्लास 6 থেকে 8 शिक्षकদের জন্য যে সিলেবাস প্রকাশ করেছে তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো লেভেল 1 অর্থাৎ ক্লাস 1 টু 5 পর্যন্ত শিক্ষকদের জন্য যে সিলেবাস প্রকাশ করেছে তা আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি। ওকে, তো লেভেল 2 আমাদের সিলেবাসের কি কি পরিবর্তন রয়েছে বা সিলেবাসে কি কি রয়েছে তা নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখো আমাদের ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি থেকে কি কি রয়েছে সিলেবাসে। তো হিন্দি থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে হিন্দি সাহিত্য কা ইতিহাস। তো এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে আদিকাল, ভক্তিকাল, রীতিকাল এবং আধুনিক কাল এগুলো আমাদের পড়তে হবে। আর রয়েছে আমাদের এখানে হিন্দি গদ্যকাম নয়া বিদায়, ঠিক আছে। আর রয়েছে আমাদের ভারতীয় কাব্যশাস্ত্র, ভাষা বিজ্ঞান। তো ভাষা বিজ্ঞান থেকে আমাদের কী কী পড়তে হবে ভাষা কা পরিভাষা, বিশেষণায়, অর্থ পরিবর্তন, কারণ আর দিশায়, ধ্বনি পরিবর্তন, এই ধরনের আমাদের কয়েকটি চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে। আর দেখো এখান থেকে কী কী রয়েছে। আর রয়েছে আমাদের অনুবাদ, পত্রকারিতা, প্রয়োজনমূলক হিন্দি, ব্যাকরণ। তো ব্যাকরণ থেকে আমাদের থাকছে বাক্য কা শুদ্ধকরণ, লিঙ্গ নির্ণয়, অনেক শব্দগুলি এক শব্দ, সংক্ষেপণ, এই ধরনের আমাদের এই জিনিসগুলো বা বিষয়গুলো আমাদের পড়তে হবে হিন্দি থেকে। এবার দেখো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের যে সিলেবাসটি রয়েছে বা ইংলিশ থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন দ্য এজ অফ চৌসার পোয়েট্রি থেকে, দ্য এজ অফ শেক্সপিয়ার ড্রামা, দ্য ক্লাসিক্যাল এজ পোয়েট্রি অ্যান্ড নোভেল, দ্য রোমান্টিক এজ পোয়েট্রি অ্যান্ড নোভেল, দ্য ভিক্টোরিয়ান এজ পোয়েট্রি অ্যান্ড নোভেল, দ্য মডার্ন এজ পোয়েট্রি অ্যান্ড ড্রামা অ্যান্ড নোভেল, আর ইংলিশ গ্রামার থাকছে, ঠিক আছে। তো আমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে মোট কত নম্বর থাকবে 15 + 15 মোট 30 নম্বর থাকছে আমাদের, ঠিক আছে। তো এখানে আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে, এমসিকিউ টাইপ, ঠিক আছে। তাহলে 30টি আমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের ম্যাথের থেকে যে সিলেবাসটি রয়েছে। তো ম্যাথের সিলেবাসটি পুরোপুরি আমাদের যে বিএসসি যে অনার্সের যে সিলেবাসটি রয়েছে ম্যাথের সেই সিলেবাসটি এখানে অনেকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো ম্যাথের থেকে থাকছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের পড়তে হবে ম্যাথ থেকে। আর কি কি পড়তে হবে, আর পড়তে হবে তোমাদেরকে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইসিস, আর তোমাদের পড়তে হচ্ছে গ্রুপ থিওরি, ঠিক আছে। তো মেথড থেকে আর পড়তে হচ্ছে তোমাদেরকে ম্যাট্রিসেস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কমপ্লেক্স অ্যানালাইসিস, আর পড়তে হচ্ছে তোমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রা। তো এগুলো তোমাদেরকে ম্যাথ থেকে পড়তে হবে। তো দেখো ঝাড়খণ্ডের 2024 ম্যাথের প্রস্তুতির জন্য পুরো সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ভিডিও আপলোড করা হবে তোমাদের বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমাদের ফিজিক্স থেকে যে সিলেবাসটি রয়েছে, ফিজিক্স থেকে রয়েছে আমাদের যেমন ম্যাথমেটিক্যাল ফিজিক্স, মেকানিক্স, তারপরে অসিলেশনস, ওয়েভস অ্যান্ড অপটিক্স, আর আছে আমাদের এখানে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, থার্মাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, আর রয়েছে আমাদের এখানে মডার্ন ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে। এবার দেখো আমাদের কেমিস্ট্রি থেকে রয়েছে ইনঅর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট থেকে থাকছে আমাদের পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল আছে। আর রয়েছে আমাদের এখানে কেমিক্যাল বন্ডিংস অ্যান্ড শেপস অ্যান্ড মলিকুলার্স, মেন গ্রুপস এলিমেন্টস অর্থাৎ এস অ্যান্ড পি ব্লকের যে এলিমেন্টগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। এক্সট্রাকশন অফ মেটালস রয়েছে, ট্রানজিশন মেটাল রয়েছে অর্থাৎ ডি ব্লকের যে আমাদের মেটালগুলো রয়েছে সেই সব সম্পর্কে আমাদের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ইনঅর্গানিক আমাদের পলিমার্স রয়েছে, বা ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি রয়েছে। আর আমাদের কেমিস্ট্রি থেকে থাকছে অর্গানিক যে পার্টটি রয়েছে, অর্গানিক পার্ট থেকে রয়েছে আমাদের বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ ফাংশনাল গ্রুপ, কেমিস্ট্রি অফ বায়োমলিকুলার, কোয়ালিটেটিভ অর্গানিক অ্যানালাইসিস থাকছে, অ্যারোমেটিক থাকছে এবং হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি থাকছে, ঠিক আছে। এবার তো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি কী থাকছে, ফিজিক্যাল কেমিস্ট্রি থাকছে আমাদের অটোমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, গ্যাসেস থাকছে আমাদের, লিকুইড স্টেট থাকছে, আর কি কি থাকছে, আর থাকছে আমাদের সলিড স্টেট আছে, কেমিক্যাল আমাদের থার্মোডাইনামিক্স থাকছে, থার্মোকেমিস্ট্রি থাকছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, ফেজ ইকুইলিব্রিয়াম আছে, ইলেকট্রোকেমিস্ট্রি আছে, সলিউশন এবং কোলিগেটিভ প্রপার্টিজ আছে, আছে এখানে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স আছে, আর আছে আমাদের অ্যাডজর্পশন আছে, স্পেকট্রোস্কোপি আছে, আর রয়েছে আমাদের এরপর আমাদের বায়োলজি থেকে। তো বায়োলজি থেকে আমাদের কী কী রয়েছে দেখো, বায়োলজি থেকে আমাদের মাইক্রোবায়োলজি রয়েছে, মাইকোলজি রয়েছে, আমাদের নন ফ্লোয়ার প্ল্যান্টস রয়েছে,
এবার প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে, আর রয়েছে আমাদের ইকোলজি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের বায়োলজি থেকে। এবং জুলজি থেকে দেখো কী কী রয়েছে, কিংডম প্রোটিস্টা আছে, ফিলাম প্রোফেরা আছে, তারপরে আছে আমাদের ডাইভার্সিটি অ্যান্ড কোর ডাটা রয়েছে, আর এখানে আমাদের রয়েছে অ্যানিম্যাল ফিজিওলজি রয়েছে, আর রয়েছে বায়োলজি অফ ইনসেক্ট রয়েছে। এবার দেখো আমাদের সোশ্যাল স্টাডিজ থেকে ইতিহাস থেকে কী কী রয়েছে, পাষাণকাল রয়েছে, হরপ্পা সভ্যতা রয়েছে, বৈদিক সভ্যতা, মহাজন পদকাল রয়েছে, বৌদ্ধ এবং জৈন ধর্ম রয়েছে, মগধ কাল, উৎকর্ষ এবং মৌর্য বংশ রয়েছে, উত্তর মৌর্য রয়েছে। ঠিক আছে, গুপ্ত বংশ এবং হর্ষবর্ধন কাল রয়েছে, দক্ষিণ ভারত রাজবংশ রয়েছে, যেমন চোল, চালুক্য, পাণ্ডব্য, এইসব বংশগুলো রয়েছে। আবার আমাদের রয়েছে এখানে পাল, পতিয়া, রাষ্ট্রকূল বংশ সম্পর্কে রয়েছে। এবার দেখো আমাদের মধ্য ভারতের ইতিহাস সম্পর্কে কিছু রয়েছে, আর রয়েছে আমাদের ইতিহাস থেকে যে সিলেবাসটি, আর রয়েছে আধুনিক ভারত কা ইতিহাস। এবার রয়েছে আমাদের ঝাড়খণ্ড কা ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে, বিশ্ব ভারত কা ইতিহাস রয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের জিওগ্রাফি থেকে যে সিলেবাসটি রয়েছে, অর্থাৎ জিওগ্রাফি থেকে আমাদের কী কী পড়তে হবে, ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে, আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হবে, অ্যান্ড ঝাড়খণ্ড পড়তে হবে। ঠিক আছে, তো আমাদের জিওগ্রাফি থেকে সেরকম কিছু সিলেবাসটিতে নেই, অনেক কম রয়েছে। এবার দেখো আমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে রয়েছে পলিটিক্যাল থিওরি, ইন্ডিয়ান গভর্নমেন্টস অ্যান্ড পলিটিক্স আছে, আর রয়েছে আমাদের এখান থেকে। এরপর দেখো আমাদের ইকোনমিক্স থেকে কী রয়েছে, থিওরি অফ কনজিউমার্স বিহেভিয়ার্স, থিওরিজ অফ প্রোডাকশন, থিওরিজ অফ ডিস্ট্রিবিউশন, থিওরিজ অফ মার্কেট, এইসব আমাদের ইকোনমিক্স থেকে সিলেবাস রয়েছে। ঠিক আছে, এবার দেখো সোশ্যালজি থেকে রয়েছে প্রিন্সিপাল অফ সোশ্যালজি, আর রয়েছে আমাদের ক্লাসিক্যাল সোশ্যালজি থিঙ্কার্স, মডার্ন ইন্ডিয়ান সোশ্যাল থট, সোসাইটি ইন ইন্ডিয়া, তারপর রয়েছে আমাদের সোশ্যাল প্রবলেমস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, সোশ্যালজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ, রুরাল সোশ্যালজি, ম্যারেজ, সোশ্যালিজম ট্রাইবস। এরপর দেখো আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে কী কী রয়েছে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে আমাদের মোট কত নম্বর আসবে, মোট আমাদের 30 নম্বর আসবে। এখানেও আমাদের এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দেখো যে আমাদের চ্যাপ্টারগুলো পড়তে হবে, যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর পড়তে হচ্ছে আমাদের হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আর কী পড়তে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আর পড়তে হচ্ছে তোমাদেরকে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, পার্সোনালিটি, লার্নিং অ্যান্ড টিচিং। এই কয়েকটি চ্যাপ্টার তোমাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে পড়তে হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের জেনারেল স্টাডিজ থেকে কী কী পড়তে হচ্ছে, তো জেনারেল স্টাডিজ থেকে আমাদের কী কী থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমিক্স থাকবে। ঠিক আছে, এবার দেখো আমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আমাদের বাংলা থাকছে, তো বাংলা থেকে আমাদের একটি গদ্য বা পদ্য দিয়ে দেবে, সেখান থেকে আমাদের 30টি এমসিকিউ দেবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঝাড়খণ্ডের 2024-এর লেভেল 2 এর সিলেবাস। তো তোমাদের সকলকে বলবো যে সিলেবাসটি ধরে আজ থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তো তোমাদের একটাই লক্ষ্য থাকবে যে একটি সিট আমার। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ।